মেয়ের বিয়েও সহজই ছিল, ছেলের বিয়েও সহজ ছিল। আমরাই সমাজের লোক দেখানো বিভিন্ন প্রথা, বদরুসুম, সামাজিক বিভিন্ন কুসংস্কার একটা একটা করে বিবাহ শাদীর মধ্যে ঢুকাইতে ঢুকাইতে এটারে 10 লাখ টাকায় নিয়ে গেছে। এটা 50,000 টাকার খরচও ছিল না, এটারে আপনি নিয়ে গেছেন 10 লাখ টাকা। এটার এত বেশি পরিমাণ আনুষ্ঠানিকতা এটার মধ্যে যোগ দিছে, শেষ পর্যন্ত যার যেটা ভাল লাগে সে এখন তাই করছে। মুসলমানের একটি বিয়ের মধ্যে আপনি সব খুঁজে পাবেন, কিন্তু মুসলমানের চিহ্ন কোনটা সেটা খুঁজে পাবেন। নাচ গান, বেপর্দা, বেশরা, ফুর্তি, ছেলেরা অবাধে মেয়েদের সামনে, মহিলাদের সামনে ঘুরতেছে, মহিলারা অবাধে পুরুষের সামনে ঘুরতেছে, একসাথে বেড়া বেড়ি একই প্যান্ডেলের মধ্যে বইয়া ভাত খাইতেছে, একই হাইয়েস্ট গাড়ির মধ্যে করিয়া 12-14 জন বেড়া পুরুষ মহিলা যাইতে আছে বিয়ে। বাহ, কোথায় দিন, কোথায় শরীয়ত, কোথায় আখেরাত? কিচ্ছুর খবর নেই। জিন্দিগি মানেই তো হলো ভাতের থালা, জীবন মানেই তো খানা, জীবন মানেই তো রূপ যৌবন উপভোগ করা, খালাস। সেই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানব সন্তান আল্লাহকে মানার, ইসলামকে মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর ওই সন্তানের মা বাবা, পরিষ্কার হাদিস, মা বাবা সন্তানটিকে, বাচ্চাটাকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বেঈমান বানিয়ে দেয়। 7 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা ঘরের মধ্যে বসে রঙিন টেলিভিশন দেখে রাত দিন, নাচ গান, কার্টুন, গেমস। তো এই তত বড় টেলিভিশন, এটা কি এই বাচ্চাটাই কাঁধে করে আনছে? ঠিক না? কথা বলেন না কেন? এই বাচ্চাটাই তো ঘরে আনছে। এটা কে আনছে? অভিভাবক। ঘরওয়ালা কি? অভিভাবক। তাহলে ওই জালেমে তো বাচ্চাটাকে নষ্ট করে দেবে। নিজের মুখে বিড়ি, কথায় কথায় গালি দেয়। এই বেটায় ছেলেটারে কফলা ফুট মানুষ কি মানুষ হইতো? বেটা তোর মতো মানুষ হইতো? বিড়ি খাবেন না, কথায় কথায় গালি দেন না, বলে কি বললেন আপনি? এটা আপনি সন্তানকে দেখাইলেন কি? মুখে বললেন? মহিলা নিজেই পুকুরের পাড়ে খোলামেলা গোসল করে। এই মহিলা তার মেয়েকে কিভাবে দিন শিখাবে, মানুষ করবে কিভাবে? মহিলা নিজেই বেপর্দা চলে, এই মহিলা তার মেয়েকে কিভাবে ভদ্র বানাবে, আখলাক শিখাবে কিভাবে? যার নিজের মধ্যে কোনো আখলাক নাই, যার নিজের মধ্যে কোনো দিন নাই। এই জন্য বললাম, এতটা পিচ্ছি বাচ্চা আপনি দেখেন, তো এই বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে, নিশ্চয়ই তার কোনো অভিভাবক দিছে। এটা বাচ্চা মানুষ, ও বাচ্চা মানুষ তো কান্দে। কানলে কি? কানলে কি মানুষ মরে যায়? কথা বলেন না কেন? কানলে মরে যায় মানুষ, তো কানলে কি হয়েছে? সমস্যা? কানতে কানতে ঘুমাই যাব, কানতে কানতে থাইমে যাব। কতক্ষণ কানবে? 18 ঘন্টা, 24 ঘন্টা কাঁদবে সে, তার শরীরে বল পড়ে যাবে না? কতক্ষণ কাঁদবে? আহা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হুজুর, বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে এখন বাদ দিয়ে লাইছে। আমি সব সময় বলি, ফেলে রাখলে লোহাও মাটি হয়ে যায়। তাহলে ফেলে রাখলে কোনো জিনিস আস্তে আস্তে ঠিক হয় না, নষ্ট হয়। কোনো জিনিস ফেলে রাখলে ঝংকার ধরে, কোনো জিনিস ফেলে রাখলে নষ্ট হয়ে যায়। বাচ্চাটাকে ছেড়ে দিলে, ফেলে রাখলে নিজে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে ঠিক হবে না, আস্তে আস্তে অসভ্য বেয়াদব হবে, আস্তে আস্তে চরিত্রহীন হবে। 12 বছরের বাচ্চা, 13 বছরের বাচ্চা, সামান্য লজ্জা শরমও নাই। কার সামনে খাইতে কথা বলতেছে, কার সামনে মোবাইল টিপতেছে, কোথায় দাঁড়াইয়া পেশাব করতেছে, কোন ছোট ছেলে সমবয়সীদের সাথে আড্ডা দিতেছে, কে দেখতেছে কে দেখতেছে না, কিচ্ছুর খবর নেই।
এত বড় বেয়াদব হয়ে গেল কেন? মা বাবার গাফলতির কারণে। মা বাবার গাফলতি। গত পরশুদিন আমি একটা মহাসড়কে রাস্তার পাশে আমি একজনের জন্য আমার গাড়ি একটু থামাইয়া দাঁড়াইছি। হঠাৎ দেখি পাশেই রাস্তার পাশে 8-9 জন ছেলে, সর্বোচ্চ 13-14 বছর বয়স হবে, সবগুলো ছেলের। এরা আমি গুনছি 8 জন বা 9 জন। এরা একটা সিগারেট একজনে একটু টানে, এরপর আরেকজনের হাতে দেয়, এবার সে কতক্ষণ টানে, আবার ওর হাতে দেয়, আবার এর মুখের ধোঁয়াটা ওই ওর মুখে মারে। কি পরিমাণ অসভ্য চিন্তা করে দেয়, কি পরিমাণ অসভ্য। মহাসড়ক, প্রতি মুহূর্তে সেকেন্ড সেকেন্ড মানুষ আসা যাওয়া, গাড়ি, সিএনজি, প্রাইভেট কার, বাস, ট্রাক চলতেছে না, কোনো খবর নেই। আর এটা কি ধরনের জঙ্গলি? কে তারে এভাবে নষ্ট করে দিল? তার মা কে, তার বাবা কোথায়, তার অভিভাবক কোথায়, তার ভবিষ্যৎ কি, তার আগামী দিন কি, সে সামনে যাবে কিভাবে, আগাবে কিভাবে, জীবন গড়বে কিভাবে, দুনিয়ার জীবনই বা কিভাবে গড়বে, আখিরাতের জিন্দেগি বা কিভাবে গড়বে। এত ফালতু মানুষ, এত গাফেল মানুষ, এত দুনিয়ার জীবনেও ব্যর্থ হয়। অকর্মণ্য, অপদার্থ, গাফেল, এত দুনিয়াতেও সফল হয় না, আখিরাতে তো হবেই না। কোরআন শরীফে আছে, ছেলেরাও শোনো ভাই, কোরআনুল কারীমের মধ্যে আছে, সব ওলামায়ে কেরাম এখানে বসে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামকে পূর্ণ করব অনেক বিপুল পরিমাণ মানুষ এবং জিন দিয়ে। তো এখানে লম্বা আয়াত, এই আয়াতের লাস্ট কথাটা হলো আল্লাহ বলেন, যত লোককে আমি আল্লাহ জাহান্নামে দেব, সমস্ত জাহান্নামে যাওয়ার প্রধান কারণ কি? একসাথে কারণ হইল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতের শেষ শব্দ এটা। আল্লাহ তাআলা বলে সমস্ত জাহান্নামী হওয়ার একত্র কারণ হলো এরা ছিল সকলেই গাফেল। কি ছিল ভাইয়া? গাফেল ছিল। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন এরা দুনিয়ার জীবন খুব ভালো বুঝেছিল, কিন্তু আখিরাতের ব্যাপারে ছিল গাফেল। গাফেল। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে মানুষের হিসাবের সময় একদম কাছাকাছি, অথচ তবুও সে আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছে। গাফেল হয়ে আছে, গাফেল হয়ে আছে। আখিরাত একদম সামনে, আখিরাত একদম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে কাফের, বেঈমান, নাফরমান, পাপী, অবাধ্য, জালেম, সে জাহান্নামকে মনে করে অনেক দূরে, আমি তো আল্লাহ দেখি একদম কাছে, আমি তো দেখি কাছে বান্দা, তুমি তো মনে করছো অনেক লম্বা, অনেক দূর। তুমি মনে করছো 60 বছর হায়াত, আরো কিছুদিন ফুর্তি করি। তুমি মনে করছো 40 বছর হায়াত, আরো কিছুদিন ফুর্তি করি। আল্লাহ তাআলা বলেন তুমি কবরের এক রাত পেরেশানির মনে হবে 1000 কোটি বছর। তখন বুঝো তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ তাআলা বলে বান্দা হাসরের ময়দানে যখন দাঁড়াবা তখন দেখবা যে হাসরের ময়দানের একদিন 50,000 বছর। 50,000 বছর আমি আর আমার দাদার বয়স মিলাইলেই তো হবে, ঠিক না? কথা বলেন, আমার বংশের কমপক্ষে 18-20 জনের হায়াত একত্র করলে 50,000 হয়ে যাবে। তো তা আমরা এখানে যারা বসছি উপরে নিচে ডানে বামে, আমাকে সবার 14 গোষ্ঠীর হায়াত মিলাইলে হবে না 50,000? বলেন হুজুর 60 করে গো মুখেরা। একদিন হাসরের ময়দান কতদিন মোট সেটা আল্লাহ জানে। একদিনের হিসাব বলছে আল্লাহ 50,000 বছর। তাহলে যদি 2 দিন হয় 1 লক্ষ বছর,
যদি 3 দিন হয় তো 1.5 লাখ বছর, হিসাব করে। সর্বশেষ যে কবরে যাবে, হাদিসের বর্ণনা দ্বারা মুহাদ্দিসিনে কেরামের কেউ কেউ বলেন হতে পারে শেষ ব্যক্তিকেও কবরে থাকতে হবে 40,000 বছর। তো এখন যারা মরছে, আরো 1400 বছর আগে যারা মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, তারা ভাইয়া আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে। কবরে আযাব হচ্ছে তো হচ্ছেই। কি পরিমাণ সময় গেছে, আরো কতদিন যাবে কেউ তো জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছেই কেবল কিয়ামতের নির্ধারিত ইলম। আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না কখন ইসরাফিল ফু দিবে, কিন্তু ফু দিবে এটা নিশ্চিত। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ বলে কিয়ামত সম্পর্কিত যে ঘটনাটা বান্দা, ইসরাফিল ফু দিলে পৃথিবীটা ধ্বংস হবে, এই ঘটনাটা ঘটবেই। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আল্লাহ বলেন এই ঘটনাটি ঘটার ব্যাপারে বান্দা এক জাররা মিথ্যার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। বন্ধু আমার, বাবারাও, নওজোয়ানরাও, আমিও, আপনারাও, সবাই মিলে এটা বোঝা উচিত। আমাদের জীবনের সবচেয়ে বড় জিন্দেগি সৌন্দর্যের, জীবনটা সুন্দর হওয়া, উত্তম হওয়া, জীবনটা কাজে লাগা, এক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের 3টি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, পুরা কোরআনের আলোচ্য বিষয়, এর মধ্যে একটা হলো আখিরাত। 3 জিনিস কোরআনে আলোচনা, এক হলো তাওহীদ, 2 হলো রিসালাত, 3 হলো আখিরাত। এক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলার জাত ও সিফাতের বহু রকমের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরছে। আর হলো রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার জিন্দেগি, তার দ্বারা বর্ণিত হুকুম, আহকাম, আমল, ইবাদত, বন্দিগি, এই সব কিছু বুঝে নেওয়া, বুঝাই দিছেন আল্লাহ। আর হলো আল্লাহ তাআলা বলছেন আমার প্রতি বিশ্বাস, আমার রাসূলের প্রতি অনুসরণ, আমার হুকুম মানার, এই সবটার মূল কারণ আখিরাত। আখিরাত যদি শুধুই দুনিয়া হইতো তো তুমি মানো বা না মানো, খাইয়া পইরা, পেশাব পায়খানা কইরা, তা খাইয়া দাইয়া মইরা চিত্তিয়া শেষ, খালাস। তাইলে আর আল্লাহ আখিরাত পরকাল এত কিছুর কথা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা বলেন কসম বান্দা এই কথা বিশ্বাস করো যে আমি রব্বুল আলামিনের কাছে ফিরতে হবে। মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে হারিয়ে যাওয়া নয়, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে নতুন অধ্যায়ের শুরু। এজন্য আমরা মৃত্যুকে কিতাবের ভাষায় ইন্তেকাল বলে। ইন্তেকাল শব্দের একটা আরবি শব্দ, অর্থ হল স্থানান্তর, শেষ হয়ে যাওয়া না। হ্যাঁ, এভাবে তিনি তার 70 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টানলেন, সমাপ্তি ঘটালেন। বাবা বক্তব্য মারিয়া দিল আর কি। 70 বছরের বর্ণাঢ্য জিন্দেগি, অসংখ্য অনিয়ম, দুর্নীতি, ছিটারি, বাটপারি, ওজনে কম দেওয়া, হাজারো রকমের জুলুম, এই সব কিছু করে উনি মৃত্যুবরণ করলেন। সমাপ্তি, শেষ, আর কিছু নাই, এরপরে আর কিছু নাই। উনি খাইয়া পইরা উত্তালাইছে, শেষ। এ তো বেঈমানের কথা। এ কার কথা? ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। আল্লাহ বলে সমস্ত কাফেরের কথা হলো জীবন কেবল দুনিয়াটাই, এখানেই কেউ মরে কেউ বাঁচে, এটাই জিন্দেগি। এখানে কেউ বাইচা থাকলো, কেউ মরে গেল, যা হইল ভালো মন্দ, লাভ লোকসান, হাসি আনন্দ ফুর্তি,
এটা শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। আল্লাহ বলেন সরাসরি কোরআনে, এটা কাফেরের কথা, বেঈমানের কথা, বেঈমানের কথা। এজন্য ছেলেরা আমার, তোমরা যারা বুঝে ফেলছো জীবন মানে নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, মোবাইল, সিনেমা, নাটক, মদ, জুয়া, ফেন্সিডিল, বাবা, ইয়াবা, বন্ধুদের আড্ডা, তো তুমি বেঈমানের বুঝ বুঝছ, ইমানদারের বুঝ বুঝো নাই। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি প্রকৃত বুঝ পাও নাই। তুমি বঞ্চিত, তুমি মাহরুম, তুমি দুর্ভাগা, তুমি বদনসিব, তুমি মন্দ কপাল। এজন্য ভাই আমার, আজকে বয়স্ক যারা আছেন আপনাদের কাছেও বলি, মিয়া জিন্দিগির হিসাব শুধুমাত্র দুনিয়া দিয়া মিলায়েন না, আখিরাত দিয়া মিলায়। কোরআনুল কারীমে আল্লাহ বলছে বয়স্ক মানুষের হিসাব হলো দুনিয়া দুইটা, তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। বয়স্করা হিসাব মিলায় দুনিয়ার বিষয়ে দুইটা জিনিস, এক হলো টাকা পয়সা হলো কদ্দুর, জিফুতের অবস্থান কদ্দুর। টাকা পয়সা আল্লাহ রহমতে গড় করছি, রাস্তার লগে দিয়া জাগা কিনছি, আবার ওই দিক দিয়েও কদ্দুর জাগা লইছি, শহরেও আর টুলুবার লেগে চেষ্টা করতেছি। এই মোটামুটি ছেলে আল্লাহর রহমতে আপনার দোয়ায় হুজুর, ঢাকা থাকে 2 জন, বিদেশ থাকে 3 জন, হ্যাঁ, বাড়িতে সংসার করে 1 জন, এই 6 জন। মেয়ে ছিল 3টা, সবগুলো ভালো জামাই চাইয়া বিয়ে দিছি। কি ভালো জামাই? আল্লাহর রহমতে জামাইয়ের নিজস্ব বিল্ডিং, হ্যাঁ, চাকরি আছে, কামাই আছে, ঘরে টেলিভিশন আছে, ফ্যান আছে, মেয়ে নিজেই টেলিভিশন চায়। খাইয়া পইরে আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় ভালো আছে। খালাস, আপনি কেমন আছেন চাচা? আল্লাহর রহমতে এই যে হুজুর দেখেন, সুযোগ মতো বন খাই, বিড়ি খাই, বুট খাই, ফেয়াইজু খাই, ফান খাই, গপ মারি, আল্লাহর রহমতে সুখে আছি দেখেই তো এইভাবে চলতেছে। সুখে না থাকলে কি আর হেবড়া বন খাইলি? সুখে থাকে তো বড় ভূতে কিলাইছে। এই জন্যই তো নিয়ে চা দোকানে বসে বসে কি দেখে? টেলিভিশন দেখে, আক করে করে। আর 60 বছরেও বিড়ি খায়, সিগারেট খায়। কেন? উনি বুঝছে ভালো মন্দ, লাভ লোকসান, পাওয়া না পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, এ তো দুনিয়া, শুধু দুনিয়া। আখিরাত কি আবার? পরকাল কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ভাইয়া আমার বুঝতে শিখেন, বাবা আমার বুঝতে শিখেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রথম সূরা বাকারার মধ্যে মুমিনের সিফাত বলছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সে আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে। শুধু ভাষা ভাষা না, শুনছি হুজুররা কয় তো আখিরাত বলে হইব বলে, এরকম একটা কথা শুনছি কয়েকবার। বিচার আচার হইব শুনছি, কয় তো, হেরা এত মানুষে কয়, এটা নিয়ে বিশ্বাস না। এ কথা ইয়াকিন রাখতে হবে। ইয়াকিন, এ কথা কি রাখতে হবে? ইয়াকিন রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত আমি আখিরাত যেভাবে আমি দেখছি, আমি যেভাবে বুঝছি আখিরাত, খোদার কসম তোমরা যদি আমার মতো বুঝতা তো তোমরা আর কোনোদিন হাসতে না, তোমাদের চোখ দিয়ে 24 ঘন্টা পানি ঝরত। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে স্বামী স্ত্রী মিলিত হতে পারতে না, তোমরা তোমাদের বিছানার মধ্যে নিশ্চিন্তে কোনোদিন ঘুমাইতে পারতে না। কবর, আখিরাত, পরকাল তোমাদেরকে কলিজা ছিঁড়া ফেলতো। তোমাদের হাসি, আনন্দ, দুনিয়ার স্বাভাবিক জিন্দেগি সব বন্ধ করে দিত, স্তব্ধ করে দিত। আমি মুহাম্মদ যেভাবে জানি, আমি যা দেখছি, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসা। বন্ধু আমার, আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে মৃত্যু থেকে নিয়ে আখিরাত এই সবটা বিষয় অদৃশ্য রাখছেন। জান কবজের কষ্টটা কি, রুহু কবজের কষ্টটা কি, সাকরাতুল মাউত আল্লাহ আড়াল রাখছেন আমাদের থেকে। লাশ যখন খাটের মধ্যে কবরস্থানের দিকে নেয়,
কসম আল্লাহর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান পাপীর লাশ যখন কেউ কাঁধে তুলে খাটের মধ্যে করে কবরস্থানের দিকে রওনা দেয়, আল্লাহর কসম নবী বলছে সে চিৎকার দেয় আর বলে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আমার মন্দ কপাল, তোমরা আমারে কই নিয়ে যাচ্ছ, কেন ওইদিকে নিয়ে যাচ্ছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নাফরমানের চিৎকার আল্লাহর সমস্ত মাখলুকাত, শুধু মানুষ এবং জিন ব্যতীত বাকিরা সবাই শুনতে পায়। ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, নবীজি বলেন মানুষ যদি একবার শুনতো, সাথে সাথে সমস্ত মানুষ চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে, বেহুশ হয়ে পড়ে থাকত। ওরে ভাইয়া, কবরের আযাব না, শুধু ওই খাটিয়াটা নিচ্ছে একমাত্র কবরস্থান, এই সময়ের চিৎকার। আমরা কিতাবে পড়ছি, যদি একবার জীবনে কোনো মহল্লার কোনো মানুষ কোনো নাফরমানের লাশের চিৎকার একবার শুনতো, খোদার কসম, আল্লাহর কসম, তো মানুষ আর কারো জানাজা দিত না, কাউরে আর দাফন করতো না, কারো লাশ আর কাঁধে নিত না যদি চিৎকার মারে। কথা বুঝেন নাই? তো মানুষের লাশ পড়ে থাকতো, পচে গলে যায়। আল্লাহ তাআলা দয়া করছেন আমাদের উপর, দয়া করেছেন আল্লাহ তাআলা, দয়া করেছেন আমাদেরকে। এজন্য আপনাদের কাছে বলি, আমি সহ আপনারা সবাই আমরা একথা ভাবতে শিখি যে আখিরাত নিশ্চিত। ছেলেরা আমার, ভাইয়া, কেন এই রং তামাশার এই জিন্দিগি? এক ওয়াক্ত নামাজ পড়তে চাও না, চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নমুনা নাই, সাহাবায়ে কেরামের কোনো নমুনা নাই, কোরআনুল কারীমের একটি শব্দের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দিগির সাথে তোমার কোনো সম্পর্ক নাই। এ কেমন জিন্দিগি ভাইয়া? এ কেমন জিন্দিগি? মসজিদে এশার নামাজ চলতেছে, ওরা স্বেচ্ছাসেবকের কার্ড গায়ে দিয়া সবাই দাঁড়ায় আছে এখানে, তো তোমগো নামাজ কোন দিন? তোমরা যুবক বৃন্দ যে আয়োজন করলা ভাইয়া, তো তোমাদের নামাজ কোন দিন হবে? একটি সেজদার সামনে আমার মতো 100 মৌলবী, 1 কোটি মৌলবীর কি অর্থ আছে? আমি আসলেই কি আর না আসলেই কি? কিন্তু এক সেজদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সে কি পরিমাণ বদনসিব! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ হয়, আল্লাহর কাছে যায় বান্দা সবচেয়ে বেশি যখন সে সেজদা করে। কি করে ভাইয়া বলেন না? সেজদা করে। সেজদা করলে বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় হয়। আর আরবিতে একটা নিয়ম আছে, আপনার কোনো জিনিসের পক্ষ দেখে উল্টাটা বোঝা যায়, উল্টাটা দেখে বাওটা বোঝা যায়। তো অরাফুল আশিয়া বিল আদদাদ, তো এটার উল্টা যেটা, তো এটাও তো বোঝাই যায় যে আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ হয় সেজদার দ্বারা, তো আল্লাহ তাআলার সবচেয়ে দূরে হয় সেজদা না করার দ্বারা। বান্দা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত হয় যখন সে সেজদা করে। এই জন্য একটি সেজদা, একটি মাত্র সেজদা, যার দ্বারা 1 রাকাত হয় না। 1 রাকাত নামাজ হওয়ার জন্য 2টা সেজদা লাগে। একটি সেজদা না করার কারণে কিতাবের কোনো বর্ণনা আছে, ইমাম কুরতুবী বলছেন 80,000 বছর ইবলিস আল্লাহর বন্দিগি করছে। তা 80,000 বছর ইবাদতের পরে গিয়েও একদিন একবার আল্লাহ তাআলার একটা হুকুম সেজদা, একটা সেজদা করে নাই। তো আল্লাহ তাআলা অনন্তকালের জন্য তাকে মরদুদ, মালউন, শয়তান, ইবলিস, তারে রাজিম, অভিশপ্ত বানায় দিছে, অভিশপ্ত বানায় দিছে। আরে অপদার্থ সন্তান, এই নওজোয়ান, তুই কতগুলো সেজদা দেস নাই, নাফরমান, তুই কত বড় শয়তান, কত বড় শয়তান বেটা, তুই ছোটখাটো শয়তান বেটা।
তো ওই শয়তানের থেকে বড় শয়তান বেটা। ওই শয়তান তো একটা সেজদা করে নাই। তুমি শয়তান কয়টা সেজদা করো না? কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? কতদিন হয় বলো? এখন ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় বলো ফজরের জামাত কয়টায়? কতদিন হয় মসজিদে ফজরের নামাজের জামাত পড়ছো? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজর যে পড়ে না, নবীজির স্পষ্ট সিদ্ধান্ত সেটা মুনাফিক, পাক্কা মুনাফিক। যে ফজর পড়ে, রাসূল বলছে যে ফজর পড়েন এটা খবিস, খবিসান নফস, খবিস। নবীজি বলছে যে ফজর পড়ে না এটা কাসলান, অলস, অপদার্থ। নবীজি বলছে যে ফজর পড়ে না তার দুই কানে শয়তান মুত্তা দেয়। বালা শাইতান ফি উদুনাইহি, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ফজরের নামাজ পড়ে না তার দুই কানে শয়তান কি করে দেয়? প্রস্রাব করে, পেশাব করে দেয়। খবিস, এটা খবিস, নিকৃষ্ট খবিস। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, নবীজি বলে যে নামাজ বেশি পড়ে আল্লাহ তাআলা তার চেহারা সৌন্দর্যময় করে। যার নামাজ যত বাড়বে তার চেহারার নুরানিয়াত সৌন্দর্য তত বাড়বে। হোক না সে কালো, হোক না সে নিগ্রু, কিন্তু তার চেহারা মায়াময়। বেলাল তো ছিল কালো, আল্লাহ তাআলার কাছে দামি। আবু লাহাব তো ছিল শুধু সুন্দর না, সুন্দরের আব্বা, সুন্দরের আব্বা। আবু লাহাব শব্দের অর্থ হইল সুন্দরের বাপ। আবু লাহাব একবার টকটকিয়া সুন্দর ছিল, বেশি সুন্দর ছিল আবু লাহাব। আবু লাহাবের নাম আবু লাহাব না, আব্দুল উজ্জা, ওইটা ছিল তার মূল নাম। আর আবু লাহাব তার উপাধি, মানে এত বেশি সুন্দর ছিল, টকটকে সুন্দর। অথচ সে আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ ঘৃণিত! কি ভাই, বেলাল কি পরিমাণ প্রিয়, কি পরিমাণ প্রিয়! কোরআন শরীফে আছে সূরা নিসার মধ্যে 69 নম্বর আয়াত, এক হাবশি সাহাবী, কালো নিগ্রু সাহাবী, আফ্রিকান হাবশি সাহাবী, একদিন নবীজিকে, এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন ছিল, কথা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনেক সুন্দর, আমি একদম কালো, আপনার সৌন্দর্যের সাথে আমার চেহারা সুরতের কোনো তুলনাই নাই। আপনি অনেক গুণের অধিকারী, আমার কোনো গুণে নাই, আপনার সাথে আমার কোনো তুলনাই নাই। কিন্তু আমার একটা সান্ত্বনা তো আছে দুনিয়াতে, যে আমি যখনই আমার মনটা চায়, আমি শত কালো হই, শত দুর্বল হই, সামান্য মানুষ হই, তা আমি আপনারে দৌড়াই আইসা দেখি, আর আপনারে দেখলে আমার দিল শান্ত হয়ে যায়। এখন আমার প্রশ্ন হইল, হাসরের ময়দানে তো আপনি আল্লাহ তাআলার উচ্চ জান্নাত, সর্বোচ্চ জান্নাতে চলে যাবেন, কারণ আপনি তো সর্বশ্রেষ্ঠ। আপনারে তো আল্লাহ জান্নাত দিবে, সর্বোচ্চ জান্নাত। আর আমারে দিবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। যদি দেয়ও তো দিব, যে কোনো একটা জান্নাতেই তো দিব, আমারে দিল। দয়া করে যদি আল্লাহ দেয়, তখন সেইটা তো আর আপনি যেখানে থাকবেন ওইখানে না। তাহলে এখন আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ এখন তো আমি শত দুর্বল হওয়ার পরেও কোনো দিক থেকে আপনার সাথে আমার তুলনা নাই, তারপরেও আমি দৌড়াইয়া আইসা আপনারে দেখতে পাই। এখন জান্নাতে যাওয়ার পরে আপনি থাকবেন কত উঁচা জান্নাতে, সেখানে তো আমি আপনাকে দেখব না, আমি থাকবো আমার জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম নবী, এই জান্নাতে গিয়েও যদি আমি আপনাকে না দেখি, তো ওই জান্নাতে থাকাটাও তো আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আমি কি তাইলে আপনাকে দেখব না তখন? তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলেন, বন্ধু পরে বলেন ব্যবস্থা আছে, আপনার সাথেই থাকবে। ওয়া মান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল,
فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি বলে দেন যে বা যারা আল্লাহর আনুগত্য করবে, আপনি রাসূলের অনুসরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই ব্যক্তি বা গ্রুপকে, ওই সম্প্রদায়কে, ওই মানুষগুলোকে সরাসরি আপনারা সমস্ত নবীদের সাথেই থাকতে দেব। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, সমস্ত নবীদের সাথে থাকতে দেব। 2 নম্বরে নবীদের পরে যারা শ্রেষ্ঠ উম্মত তারা হলো সিদ্দিক, তাদের সাথে থাকতে দেব। 3 নম্বরে এরপরে সর্বশ্রেষ্ঠ যারা শহীদগণ তাদের সাথে থাকতে দেব। 4 নম্বরে যারা আমার সালেহীন, আমার সমস্ত হুকুম মাননেওয়ালা নেক বান্দা তাদের সাথেই থাকতে দেব। ওয়া হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ বলেন তখনই দেখবে সে কি উত্তম, কি চমৎকার বন্ধু পেল। প্রিয় ভাই আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, এটা বোঝা উচিত। আজকে নওজোয়ান তোমরা বুঝতেছ না, কোনোটাই বুঝতেছ। কি এক নেশার, কি এক মোহ, কিসের উপরে জিন্দেগি শেষ করে দিচ্ছ। না মায়ের সাথে কোনো বাঁধন আছে, না বাবার সাথে কোনো বন্ধন আছে, না উলামায়ে কেরামের সাথে কোনো বাঁধন আছে, না ইমাম সাহেবের সাথে কোনো সম্পর্ক আছে, না আল্লাহর সাথে, না রাসূলের সাথে, না কোরআনের সাথে, না ইসলামের সাথে। কিরে ভাইয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান পবিত্র মায়ের 2টা বছর দুধ খাইয়া মুসলমানের অঞ্চলে মহল্লায় থাইকা এভাবে আল্লাহরে ভুলে গেলা কেন? আরে এটা কি? তুমি কি আফ্রিকার জঙ্গলে থাকো যে নামাজ চেনো না? তুমি কি হিমালয় পর্বতের চূড়ায় বড় হইছিলা যে তুমি এক ওয়াক্ত নামাজ দেখো নাই? চারিদিকে এত মসজিদ, চারিদিকে এত মাদ্রাসা, চারিদিকে উলামায়ে কেরাম, এরপরও এক ওয়াক্ত নামাজও যারা পড়ো না। আরে জানোয়ার, তুই এত বড় জানোয়ার হইলি কেমনে? তুই এত বড় হাইওয়ান কেমনে হইলি? তুই কোন মার দুধ খাইলি? মুসলমানের বাচ্চা কেমনে এত বড় জানোয়ার? মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার কেমনে হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় গাদ্দার হয় কেমনে মিয়া? এটা কি ধরনের বাচ্চা? ওই এভাবে আল্লাহরে ভুলে গেল কেন? ওই এভাবে আখিরাত ভুলে গেল কেন? আহা ভাইয়া আমার, আখিরাত তো অনেকগুলো ঘাটি। 1 নম্বরে হচ্ছে জান কবজ হওয়া, মৃত্যু, এরপরে কবর, এরপরে হাসরের মাঠ, এরপরে মিজান, এরপরে ফুলসিরাত, এরপরে জান্নাত জাহান্নাম, এবং এক একটা হাজার হাজার বছরের লম্বা ঘাটি। বন্ধু আমার, শুধুমাত্র কসম আল্লাহর, কোনো ব্যক্তি যদি বেঈমান, কাফের, মুশরিক, নাফরমান, পাপী জিন্দেগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে, খোদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা, শুধু জান কবজের যন্ত্রণা, আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না। এই জান কবজের যন্ত্রণার সামনে তার 60 বছরের দুনিয়া যা ভোগ করছিল, মজা করছিল, 1 সেকেন্ডে ভুলে যাবে। ইমানদার, আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই। এই তর্জমাটা বললে আমার কথা শেষ। এটাই আমার বক্তব্য। ভাইয়া, কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা? বেনামাজি সন্তান, হারাম উপার্জনকারী বাবারা, বেপর্দা মা বোন, সেটা তো লম্বা বিষয়। হাসরের মাঠ কি পরিমাণ লম্বা, মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে, আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে। ফুলসিরাত পার হতে 30,000 বছরের রাস্তা, এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয়। শুধু জান কবজের সময়, মৃত্যুর যেটাকে বলে,
রুহু কবজ হওয়া, মৃত্যুবরণ করা, এই কষ্টটাও তো সহ্য হইবে না, এই কষ্টটা তো সহ্য হবে। কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় আল্লাহ তাআলা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন। 1 নাম্বার, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে। সাকরাতুল মাউত বলে এটাকে। মৃত্যুর যন্ত্রণা মানে এই জান কবজের সময়, রুহু কবজের সময়ের যন্ত্রণা, মৃত্যুর সময়ের যন্ত্রণা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলেন, শোনো বান্দা, আল্লাহর নবীকে বলেন, বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালেমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে। ইদিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। ফেরেশতারা ওই নাফরমান পাপীকে ডাক দিয়ে বলবে, হাত বাড়িয়ে বলবে ফেরেশতারা, আখরিজু আনফুসাকুম, হে অসৎ আত্মার রূহ, এই নাফরমানের শরীর থেকে বের হও। বের হতে চাইবে না, সারা দেহের মধ্যে নাফরমানের রূহ দৌড়াবে। মালাকুল মউত আজরাইল একটা টান দিয়ে যখন রূহটাকে ছিঁড়ে বের করবে, কলিজা থেকে বের করবে, একটা টানে কণ্ঠনালীর কাছে চলে আসবে। আল্লাহ বলেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, কণ্ঠনালীর কাছে যখন রূহটা চলে আসবে, নাফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না, দাও বাধা দাও, থামাও তোরে। এ না তোমার বন্ধু, এ না তোমার বাপ, থামাও এরে, এ তো মরে যাচ্ছে, তারে ধরে রাখো, ধরে রাখো। পারা যাবে তো? কথা বলেন না কেন? আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন। আল্লাহর ফেরেশতারা জান কবজের মুহূর্তে, খোদার কসম আল্লাহ বলছে, জান কবজের সময় বলবে, মনে রাখিস না ফরমান, আজকে তোরে কবরে নিয়া চূড়ান্ত তোরে আযাব শাস্তি ভোগ করাবো। তুই বুঝবি পীড়া কারে কয়। মাস্তানি, মাতবরি, সুদের টাকা, ঘুষের টাকা, বাটপারি, চিটারি, অহংকার, দম্ভ, তুই আয়, আয় না ফরমান, তোরে এখন দেখা। আল ইয়াউমা তুজজাউন, আজকে দেখাবো আযাবাল হুন, লাঞ্ছনা কর আযাব। আও, কবরের প্রথম ঘন্টা, কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখিরাত কত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না, 3টি প্রশ্নের, তো আল্লাহ তাআলা বলবেন, কাযাবা আবদি, ফেরেশতা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার, আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, ওরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও, কবর খুলে দাও। ওফো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কবর তারে, ফেরেশতা যখন তাকে রাইখা যাবে, কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে। আল্লাহর কসম নবী বলছে, হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি এবং এই পাঁজরের হাড্ডিগুলো করকর করে ভাঙ্গা বাম দিকে চলে যাবে, বাম দিকের গুলো ডান দিকে চলে যাবে। ভাইয়া আমার, তুমি তোমার উপরে রহম করো। বাপ আমার, আপনাদেরকে বলি, হারামের টাকা উপার্জন কইরা, সুদের টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, হারাম ব্যবসার টাকা, বাটপারি সিটারির টাকা দিয়া বংশ, ফ্যামিলি, স্ত্রী, সন্তানের জন্য রাইখা যাইয়েন না। ওরা আমনেরে বরবাদ করবে, আপনি নিজেও বরবাদ হইলেন, ওরারও বরবাদ করলেন। শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে, আর পৃথিবীতে যেত রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো। আপনি হালালভাবে যে দূর পারেন করে দিয়েছে, বাকিটা আপনার ফুতে করবে।
না পড়লে মরে যাবে, অসুবিধা কি? না খাইয়া যদি কেউ মরে যায় তাহলে মৃত্যুবরণ করা তো বেজ্জুতি, ঠিক না? কথা বলেন না কেন? না না বলেন বলেন, কেউ মরে যাওয়া এটা কি শরমের কথা নাকি? ভাই বলো, ছেলে বলো। আরে ছি 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 ছি, ওটা মরে গেল, কেমন শরমের কথা এটা? এমন এটার কথা হইলো কোনো? তো তো মরলে কিছে, মনে করেন না খাইয়া মরেই গেছে, তো মরলে কিছে? মরণ কি শরমের কথা? তো বাপ দাদা 14 গোষ্ঠী মরছে, তো আমি মরলে শুনি? আহা, এজন্য বন্ধু আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইদিয যালিমুন, এই শুনেন বন্ধু, আপনি যদি একটা নজর দেখতেন, আমরা তাফসীরে কিতাবে পড়ছি আত-তাযকিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, অনেক সুন্দর কিতাব, বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে। ইমাম কুরতুবীর খুব সুন্দর, অনুবাদটাও অসাধারণ। এই বইতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, মালাকুল মউত আজরাইল, নাফরমানের জান কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার, ওটা আমার একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বলছিল, হে আল্লাহর নবী, কসম আপনি এটা দেখতে চাইেন না, আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না মা আজরাইল, আমি এটা দেখুমই, তুমি আমারে দেখাও একটা নজর। মালাকুল মউত আজরাইল কোনো পাপী ব্যক্তির জান কবজের সময় যেই বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে, আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে, ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে যখন হুঁশ আসছে, তো আমি নিজে পড়ছি কিতাবে, আরবি কিতাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আয় আল্লাহ, আপনার জাতের কসম মাওলা, কোন নাফরমান পাপী তার কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব কিছুই লাগবে না, শুধু মালাকুল মউত আজরাইলের এই বিভৎস দৃশ্য যদি সে একবার দেখে, তো তার 60 বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ, আখরিজু আনফুসাকুম, এখানেও আল্লাহ তাআলা এই কথাটা বলছে, ফালাউলা কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া। আল্লাহ তাআলা বলেন, কখনোই না বান্দা, অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না, ইদা বালাগাতিত তারাকিয়া, প্রাণ যখন, রূহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেশতা মালাকুল মউত টান মারবে, যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে, তখন আর কোনো নাফরমান, কোনো তওবা, কোনো ইস্তিগফার, কোনো চিৎকার, কোনো ঝাড়, কোনো ফুক, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো বৈদ্য, কোনো কিছু দিয়েই আর নিজেকে ফিরাইতে পারবে না। ইদা বালাগাতিত তারাকিয়া, যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেশতা টান দিয়ে বের করে ফেলবে রূহ, কলিজা থেকে, কলব থেকে রূহকে টেনে ধরবে, যখন কণ্ঠনালীতে চলে আসবে, ওয়াকিলা মান রাক, আশপাশের সকলেই তখন বলবে, এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে? সবাই ডাক্তার, কবিরাজ, বৈদ্য, ওঝা খুঁজবে, দেখো না কার কে পরিচিত আছে, ডাকো, আরে বাঁচাইবার চেষ্টা করো। অযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে, কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে। আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লাচিল্লি করছে, কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক, তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে। কারণ মালাকুল মউত তো রূহটা ছিঁড়া ফেলছে, কলিজা থেকে টান দিয়া ফেলছে, আর তো ফেরত যাবে না, আর তো ফেরত যাবে না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গড়গড়া শুরু হয়, ওর আগ পর্যন্ত।
ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গড়গড়া শুরু হয়, তখন যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে না। এবার দম টানে, একের সোজা হইয়া গেছে। এই সময় হুজুর আনছে 200 টাকা দিয়া, হুজুর আব্বারে গুদ্দুর বেহেশত বুঝ করে দেন, তোবা ভরাইয়া দেন, তোবা। এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তোবাটা এই 200 টাকা দিয়া আব্বারে মিল করে দেন। হ্যাঁ, বেহেশত দিয়ে দিব। বেহেশত হুজুরের আব্বার সম্পত্তি। হ্যাঁ, কথা বলেন না কেন? বেহেশত হুজুরের বাপের সম্পত্তি। এটা তো এটা কি ধরনের তওবা? কিসের তওবা এটা? এই ব্যাটার তো কোনো এহসাসে নাই। আরে বোঝেন নাই আমার কথা? তার তো কোনো অনুভূতিই নাই। হে তো লড়েও না, বোঝেও না, হে তো জানেই না কিসের করছে, কি করতেছে। আল্লাহ তাআলা বলছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ বলছে, আমার বান্দা যত বড় নাফরমানি করুক, করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে, কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে 2 হাত তুলে মাফ চায়, পিছনের গুনাহ যদি ছেড়ে দেয়, আর করবে না যদি ওয়াদা দেয়, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলেন, বান্দা আমি পুরাপুরি 100% মাগফিরাত দিয়ে দেব, পুরা মাফ। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। যখন তোমার বুঝ ছিল তখনই তুমি তওবা করছিলা, ঠিক আছে, কিন্তু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। এই যে কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, ওই ব্যক্তির তওবা তওবা নয়, পুরা জিন্দেগি নাফরমানি করেছিল, অতঃপর যখন মৃত্যুর সময় আসলো, আজরাইল উপস্থিত হলো, এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম। আল্লাহ বলে, না বান্দা, এমন তওবা হবে না। তাইলে তওবা করবেন কখন? এখন। কখন বাবা? এখন। এখন আজ দিমাগ আছে যখন, আকল আছে যখন, বুঝ আছে যখন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়ালতাফাতিস সাকু বিসাক। আল্লাহ বলেন, নাফরমান তখন ভয়ে আর আতঙ্কে মালাকুল মউত তাকে টেনে বের করছে। আজরাইল এসে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, 2টা পায়ের গোসা, মানে পায়ের গোসা বোঝেন না, গোড়ালি নিচের অংশ আর কি, জুতা পরি আমরা যেটা, এই গোসা। আল্লাহ বলেন, এক গোসার সাথে আরেক গোসা, মানে 2 পাও এইভাবে মিল লাগেছে। এটা যে একটু নড়াবে, একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দুর সরাবে, ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন নাফরমান এটাও ভুলে যাও। পাওটা নাড়াবার ক্ষমতাও হবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। আল্লাহ তাআলা বলেন, এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে, ফিরতে হবে। মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে। অর্থাৎ এখানে ফেরেশতা প্রথম তো টান দিবে, ফুলের মতো ছিঁড়া ফেলবে। ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে, কলিজা থেকে রুহ তো ছিঁড়ে ফেলবে, কণ্ঠনালীর কাছে আটকায়া যাবে। তখন সে বারবার চেষ্টা করবে নিজের রুহ ফেরত নিতে, কিন্তু ফেরত নিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর মারাত্মক সাকরাতুল মউত তখন শুরু হবে, ভীষণ যন্ত্রণায় শরীর পাওটাও নাড়াইতে পারবে না। এই অবস্থাতেই, এই জোরাজুরি টানাটানি অবস্থার মধ্যেই তাকে আল্লাহর কাছে ফিরতে হবে। এবার আল্লাহ শেষ কথা বলে, এবার শুনো বান্দা, এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার? আল্লাহ তাআলা বলেন, ফালা, ওই ভাই ছেলেরা শোনো, ভাই আবার শোনো, যা এই ধমকাইছি, খোদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই, তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই, কলিজা ভরা এটুকু ফিকির নিয়েই বলি যে এক ছেলে বদলে যাক, একটা নওজোয়ান বদলে যাক, সারা দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা, এই দিবানিশির এই বলার দ্বারা যদি একটি
বাচ্চাও, একটা ছেলেও, একটা কিশোর, একটা যুবক, একটা তরুণ, একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায়, হতে পারে ওই একজনের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এই আশায় ভাইয়া, এই আশায় যুবক ভাইয়া, তোমরা ইসলামের দিকে ফেরা দরকার, তোমরা আল্লাহর দিকে ফেরা দরকার। চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। তোমরা দেখছো ভাইয়া, গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে, ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে, আজ আবার লেবাননে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে। এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে, এরপরও কেমনে নামাজ না পইরা থাকো, এরপরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো, কার মতো চুল সাজাইলা, কার মতো জামা পরলা, কার মতো নিজেকে পরিচয় দিলা, যেই বেঈমানদের সাথে তোমার চুল, জামা, শরীর, প্যান্ট, কথাবার্তা মিলাইছ, খোদার কসম ওরা তো প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসায় দিচ্ছে, প্রতিদিন ভাসায় দিচ্ছে। এটা তো ভাবা উচিত, ভাবা উচিত। সারা দেশে, আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম, 40 দিন দাওয়াত তাবলিগের সফরে, আল্লাহর রাস্তায় মেহনতে 40 দিন এক চিল্লা সফরে ছিলাম। জুলাই মাসের 31 তারিখ থেকে সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত। তো ওইখানে দেখছি আমি 10টা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা, যেখানে প্রতিদিন, কসম আল্লাহর, প্রতিদিন খ্রিস্টানরা, এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা, তারা আমাদের এই বাংলাদেশে, উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে, মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে 1জন 2জন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। আমি নিজ চোখে দেখছি, কমপক্ষে 50টা গির্জা দেখছি একটি জেলার মধ্যে। 40 দিন 26 জন সাথী দাওয়াত তাবলীগের নিসবতে রাত দিন আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে, মেহনত করছে। 16 জন আলেম ছিল আমাদের জামাতে। 40 দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা, এই দিনাজপুর এক জেলা থেকে জামাত বের হইছে, আল্লাহই করাইছেন আল্লাহর দয়ায়। পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি, 40 দিনের জন্য আবার বের হয়েছে। শুধু দিনাজপুরের আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওই থেকে 950 মানুষ, 63টা জামাত, আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। তো চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে। একদিন ঘুম থেকে শুনবেন উঠে, পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই। গোটা বাংলাদেশে, পুরা বাংলাদেশ যত বর্গ মাইল, এর 3 ভাগের 1 ভাগ হলো পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা। বুঝেন নাই কথাটা আমার? সারা বাংলাদেশের আয়তন যে দূর, এটা যদি 3 ভাগ করে, শুধু 3 জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, পার্বত্য চট্টগ্রামের এই 3 জেলাই 1/3 বাংলাদেশে। বুঝেন হিসাব? হ্যাঁ, পুরা উত্তরবঙ্গ প্রতিদিন কাফের কাদিয়ানি, প্রত্যেক দিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে, অসংখ্য মানুষ। অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে, ওলামায়ে কেরামের কাছে, সারা পৃথিবীর মুসলমানের কাছে একথা স্পষ্ট, অকাট্য যে কাদিয়ানিরা 100 কাফের, 100 কাফের, 100 কাফের, 100% কাফের। কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম, ইসলাম একটি ভিন্ন ধর্ম। ইসলাম এবং কাদিয়ানিয়াত এক ধর্ম হইতে পারে না, এক ধর্ম হইতে পারে। প্রকাশ্য কাফের, প্রকাশ্য কাফের। জানো না মিয়া, এই বেঈমানরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলে। কিসের আহমদিয়া মুসলিম তুই বেটা? মুসলমান তো মুসলমান। কোরআনে আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান। আবার আহমদিয়া মুসলমান কিতা?
আলগা শব্দ লাগালে কেন? মুসলমান তো মুসলমানই, এটার লগে আবার আলগা টাইটেল লাগানোর কি দরকার আছে? সাদা মুসলমান, কালা মুসলমান, হ্যাঁ চিটেঙ্গা মুসলমান, দেখিতা এটা কোনো দরকার আসেনি? আপনি বলেন না, মুসলমান তো মুসলমান। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই যে আল্লাহ বলছে সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তিন ব্যক্তি। এক নম্বরে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, দুই নম্বরে যে যাবতীয় নেক আমল করে, তিন নম্বরে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয়। কি পরিচয় দেয়? আমি মুসলমান, নাকি আমি ঢাকাইয়া মুসলমান, আমি মুসলমান, খাস খালাস। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আমার ছেলেরা, আমার নওজোয়ানরা ফেরা দরকার। ইসলামের জন্য জান বাজি না রাখলে, আল্লাহর দ্বীনের জন্য আমরা ফিকির না করলে, নিজের ঈমান, নিজের ইসলাম, নিজের আমল, নিজের আখলাক সুন্দর না করলে ভাইয়া পারতা না। স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না। স্লোগান দেওয়া সহজ ভাইয়া, তো দুশ্মনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন কঠিন। এই জন্য ভাই, নিজের কলিজার ভিতরে যদি ঈমান না থাকে, আখিরাতের ফিকির না থাকে, কপালে যদি সেজদা না থাকে, তুমি কাফেরের মোকাবেলায় দাঁড়াইতে পারত না, মাহাদির পক্ষে থাকতে পারত না, দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারত না। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেন। শেষ কথা হলো এটাই বলতেছিলাম, কেন মৃত্যু যন্ত্রণা হবে, জান কবজের কষ্ট হবে কার? আল্লাহ বলেন কেন? এই ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই, এবং ওয়ালা সাল্লা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। এজন্য ভাইয়া, যার ঈমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে, যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময়। আর বাকিটা তো আছে, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে, ঈমান আনে নাই, ওয়া তাওয়াল্লা, আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে। আল্লাহ বলেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আমার নাফরমানি করছে, আমার বিরুদ্ধাচরণ করছে, আমার হুকুমের উল্টা করছে, অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা, অহংকার কইরা, আনন্দ ফুর্তিতে জিন্দিগি কাটাইছে। চিটারি, বাটপারি, অন্যায়, দুর্নীতি, অনিয়ম, নামাজ নাই, বন্দিগি নাই, হালাল হারামের পার্থক্য নাই, এরপরেও গড় সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে, মনে হয় যেন কোনো টেনশনই নাই। আল্লাহ বলেন এই অহংকারী, এই গাদ্দারির কারণে মালাকুল মউত আজরাইল যখন রুহু কবজ করবে, তখন কলিজা থেকে রুহুটা ছিঁড়া ভিড়া এরপরে কবজ করবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা শেষ বলেন, আমি যেটুকু পড়ছি, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলেন বান্দা, এই বান্দা, আমি 4 বার বলছি বান্দা, 4 বার, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। 4 বার আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। কয়টা হলো? 4টা। কেন 4টা কেন? 1, তোমার জান কবজের সময় তোমার দুর্ভোগ, 2, তোমার কবরে দুর্ভোগ, 3, হাসরের মাঠে দুর্ভোগ, 4, জাহান্নামে দুর্ভোগ। তুমি জান কবজের সময়ও কষ্ট পাইবা, তুমি কবরেও কষ্ট পাইবা, তুমি হাসরেও কষ্ট পাইবা, তুমি জাহান্নামেও কষ্ট পাইবা। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ তাআলা বলছে, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না? কি ভাবছ? এমনি এমনি অনর্থ, কোন উদ্দেশ্য ছাড়াই আমি তোমার এমনি বানাইছি না। বান্দা ফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমাকে বেহুদা বানাইছি, এ খাইবার ফুর্তি করবা, নাচবা গাইবা? না ভাইয়া, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান দান করেন, তাকওয়া দান করেন, গুনাহ থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে
5 ওয়াক্ত নামাজ জিন্দগি সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 অক্টোবর 2024 রোজ রবিবার বিবাড়িয়া জেলা আখাউড়া উপজেলাধীন সদর উপজেলাধীন বাসুদেব দক্ষিণপাড়া যুবকবৃন্দের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওই ভাই মোবাইলের এই লাইটটা যে জ্বালাইছেন এটা বন্ধ করেন। এই লাইটটা নামান। কতটা পিচ্ছি বাচ্চাকে দেখছেন? অপদার্থ অভিভাবক, যেই বাচ্চাকে কোনো অভিভাবক যেই হোক, সে তার বাবা হোক, মা হোক, বড় ভাই হোক, চাচা হোক, দুলাভাই হোক, কোনো বাচ্চার হাতে এরকম বড় মোবাইল দিয়ে দেয়, তার চাইতে বড় জালেম আর কেউ। ওই সবচেয়ে বড় জাল, ওই সন্তানের হত্যাকারী। ওই বাচ্চাকে নষ্ট করে দিয়েছে কে? এই অভিভাবক। আহ্লাদ করে যে তার বাচ্চার হাতে টেলিভিশনের রিমোট, বড় মোবাইল এটা তুলে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার স্বভাবজাত সৃষ্টিগত যোগ্যতা নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। অর্থাৎ মানুষ মাত্রই আল্লাহকে মানার, আল্লাহর হুকুম মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে দুনিয়ায় পাঠায়। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, তুমি পুরাপুরি নিজেকে দ্বীনের দিকে ফিরিয়ে রাখো। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে ফিতরাত অর্থাৎ দ্বীন মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আমরা রুকু করতে পারবো বলেই, সেজদা করতে পারবো বলেই শরীরটাকে এভাবে সাজিয়েছে। গরু একদম সোজা হইতে পারে না, গাছ আবার উপর হইতে পারে না। আল্লাহ তাআলার এক এক সৃষ্টি এক এক অবস্থায় থাকে। তা আমরা দাঁড়াইতেও পারি, উপর হইতে পারি, বসতে পারি, শুইতে পারি। মূল উদ্দেশ্য হলো ইবাদতের জন্য। অর্থাৎ নামাজ পড়তে দাঁড়াইতেও হয়, রুকুর জন্য উপর হইতে হয়, আর তাহিয়াতুর জন্য বসতে হয়, সেজদার জন্য শুইতে হয়, কপাল নামাইতে হয় জমিনের সাথে। তো যেটা করতে হয় ওইটার যোগ্যতাও আল্লাহ তাআলা শরীরের মধ্যে দিয়েছে। এমন একটা বিধানও নেই ইসলামী শরীয়তের, যার টাকা নাই তাকে যাকাত দিতে বলে না, যার টাকা নাই তাকে হজ করতে বলে না। তাইলে অযৌক্তিক, অবাস্তব একটা বিষয়, এমন একটা বিষয়ও ইসলাম চাপায় দেন। কারণ যেটা পারবে বান্দা, আল্লাহ তাআলা সেই যোগ্যতা দিয়েছেন তার মধ্যে। ওই রকমই সমস্ত বিধান। কোরআন এবং সুন্নাহর কোনো হুকুম আহকাম বান্দার জন্য অসম্ভব, অযৌক্তিক এমন নাই। এটা যদি কেউ মনে করে বলে, সে বেঈমান, সে কাফের। সে যদি বলে যে এই জামানায় হুজুর সুদের লেনদেন ছাড়া বাঁচা সম্ভব না, তো মনে রাখতে হবে আপনি কাফের, আপনি বেঈমান মেয়ে, বেঈমান। এখনকার জামানার পোলাফাইন এরম হইছে, এখনকার জামানার হেই হইছে, মানে গুনাহের সমস্ত কিছুকে পরাজিত সৈনিকের মতো, অক্ষম অপদার্থ দুর্বল মানুষের মতো, কমজোরের মতো মাইনা নিস। কিছু করার নেই। ছেলেটা নামাজ পড়ে না,
না হুজুর আমার কিছু করার নেই। মেয়েটা পর্দা করে না, না আমার কিছু করার নেই। স্ত্রী পর্দা করে না, নামাজ পড়ে না, না হুজুর আমার কিছু করার নেই। ওনার কিছু করার না, উনি ফেলাস্টিক, মেয়ে একটা ফালতু লোক, ওনার কিছু করার নেই। তাহলে এই যে অযৌক্তিক কথা, এটা সম্পূর্ণ অযৌক্তিক। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহকে মানার যোগ্যতা দিয়ে। সৃষ্টি করেছেন যিনি, তিনিই বলছেন আমি ইবাদতের জন্য বানিয়েছি, আমার হুকুম মানার জন্য বানিয়েছি। তা আবার হুকুম মানার যোগ্যতাই নাই শরীরের মধ্যে, তো হুকুম মানার জন্য বানাইছি, তাহলে এটা কি হইতে পারে? এত তাকলিফ মালা ইউতাকু, যেটা সামর্থ্য নাই সেটা তার উপরে চাপানো হলো। এমনটা আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা জুলুম করতে পারেন। ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক জাররা জুলুম করেন। এক বিন্দু, এক জাররা, সামান্য পরিমাণও দিন পালনের নামে, ইসলামের নামে কোনো জুলুম নেই। ইসলামের সব কিছুই আদল, ইনসাফ। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আদেশ করছেন তোমাদের জন্যে প্রথম যেটা, সেটা হলো আদল, ইনসাফ, ন্যায়পরায়ণতা, সমতা। ইসলামে কোনো বাড়াবাড়ি, অতিরঞ্জিত, জুলুম, অসম্ভব, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, অবাস্তব কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ চান তোমাদের জন্য সহজ করতে, আল্লাহ তাআলা মোটেই চান না তোমাদের উপরে কঠিন করতে। কোরআন শরীফের আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আদ-দীনু ইউসরুন, দিন সহজ, একদম সহজ।